দর্শক, টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। এসমোক কাণ্ডে আজ লোকসভায় হই হট্টগোল হয়। এবার লোকসভায় আজ থেকে সাসপেন্ড করা হলো অধীর চৌধুরীকে। ওই একই দিনে শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, আশিস রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় ও অসিত মালকে। এছাড়া সাসপেন্ড প্রতিমা মণ্ডল ও সুনীল মণ্ডলও। সাসপেন্ড হয়েছেন কংগ্রেসের গৌরব গগৈ। জানা গেছে যে 22 তারিখ পর্যন্ত চলবে শীতকালীন অধিবেশন, অর্থাৎ বাকি কয়েকটা দিন আর এই সাসপেন্ড বজায় থাকবে এদের উপরে। এরা জয়েন করতে পারবে না বা যোগ দিতে পারবে না এই শীতকালীন অধিবেশনে। আবারও বলি, শীতকালীন অধিবেশনে একই দিনে সাসপেন্ড 31 জন। লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী সহ 31 জনকে সাসপেন্ড করেছে মাননীয় স্পিকার। জানা গিয়েছে অধিবেশন শুরুর পরেই পাশ হয়ে যায় পোস্ট অফিস বিল। আর এই বিল নেই তুমুল প্রতিবাদ জানায় বিরোধীরা এবং সঙ্গে সঙ্গে হই হট্টগোল বেঁধে যায়। আর তার জেরেই সাসপেনশনে খাড়া নেমে আসে 31 জন সাংসদের ঘাড়ে। তালিকায় রয়েছেন তৃণমূলের 5 সাংসদ। উল্লেখযোগ্যভাবে বলা যায়, শীতকালীন অধিবেশনের শুরু থেকেই একের পর এক সাংসদকে সাসপেন্ড করেছে মাননীয় স্পিকার। বুধবার সংসদের মধ্যে স্মোক বোম্ব নিয়ে 2 ব্যক্তির হানা দেওয়ার ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ। আর এরই মাঝে বিশেষ আলোচনা আছে, একাধিকবার সুর চড়িয়েছে বিরোধীরা। জম্মু ও কাশ্মীরে বিশেষ মর্যাদা প্রত্যাহারের যে সিদ্ধান্ত নিয়েছিল নরেন্দ্র মোদী সরকার গত সপ্তাহে, তাতে সিলমোহর দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপরে এই সিদ্ধান্ত নিয়ে প্রথমবার প্রকাশ্যে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি দৈনিক সাক্ষাৎকারে জানিয়েছেন মোদী, তার এরপরে ব্রহ্মাণ্ডের কোনো শক্তি 370 অনুচ্ছেদ ফিরিয়ে আনতে পারবে না। দ্বিতীয়বার ক্ষমতায় এসে 2019 সালে 5ই আগস্ট জম্মু কাশ্মীরে বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেন মোদীর সরকার। সে সময় সরকারের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে একাধিক মামলা হয়েছিল। গত সোমবার এই সংক্রান্ত একটি রায়ে সরকারের অনুচ্ছেদ 370 দ্বারা বৈধ বলেই জানিয়ে দেয় সুপ্রিম কোর্টের 5 সদস্যের ডিভিশন বেঞ্চ। এ প্রসঙ্গে মুখ খোলেন মোদী, বলেন, সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে এক দেশে কখনোই 2 সংবিধান চালু থাকতে পারে না। মোদীর দাবি, জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পিছনে রাজনীতি নয়, জম্মু কাশ্মীরের জীবনযাত্রা ও লাদাখের বাসিন্দাদের জীবনযাত্রা মানের উন্নতির জন্যই এটা প্রয়োজন ছিল। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।